আমরা মায়েরা অলওয়েজ যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকি সেটা হলো বাচ্চার খাবার নিয়ে। যেমন তারা হেলদি খাবার খাচ্ছে কিনা, বয়স অনুযায়ী তাদের ওয়েট ঠিক আছে কিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাহিরের আনহেলদি খাবার থেকে দূরে থাকছে কিনা। আমার ডেলিভারির আগেও আমি সবচেয়ে বেশি এই জিনিসগুলো নিয়েই টেনশনে ছিলাম, কারণ এমনিতে আমার মেয়ের খাওয়া দাওয়ার প্রতি প্রচন্ড অনীহা, সেই সাথে কোনো খাবারই ওর বেশি দিন খেতে ভালো লাগে না। তার উপর ডেলিভারির পর থেকেই ছোট বাচ্চার দিকে এত বেশি খেয়াল রাখতে হচ্ছে যে আমি ঠিকঠাক ভাবে ওর দেখাশোনাই করতে পারছি না। সেই সুযোগে ওর দোকানের বিভিন্ন খাবার যেমন চিপস, চকলেট সহ আরো বিভিন্ন আনহেলদি খাবারের দিকে বেশি আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে, যা একজন মা হিসেবে মেনে নেওয়া আমার জন্য খুবই ডিফিকাল্ট। তাই আমি এমন কিছু খুঁজছিলাম যেটা ওর দৈনিক পুষ্টি চাহিদা পূরণ করবে, একই সাথে ও খেতে অনেক পছন্দ করবে। কারণ আমার বর্তমান যে সিচুয়েশন, এই সময় ওর খাবার রান্না করাটাও অনেক ডিফিকাল্ট। তাই আমি ওকে এমন কিছু খাবারের সাথে ইউজ টু করতে চাই যেটা খুব ঝটপট তৈরি করা যায়, অ্যান্ড যেটা আমার অ্যাবসেন্সেও বাসার যে কেউ ওকে তৈরি করে দিতে পারবে। বিভিন্ন মমস গ্রুপ ও আমার রিলেটিভদের থেকে পরামর্শ নেওয়ার পর আমি হেলদি ইট স্পেস থেকে আরুর জন্য এই পিনাট বাটার কম্বোটি অর্ডার করি, যেখানে আছে একটি ন্যাচারাল ফ্লেভার্ড পিনাট বাটার অ্যান্ড অন্যটি চকলেট পিনাট বাটার। আমি তো শুধু আরুর কথা চিন্তা করে এগুলো আনিয়েছিলাম, বাট টু বি অনেস্ট বর্তমানে এগুলো আমি সহ আমার পুরো পরিবারের সবচেয়ে পছন্দের স্ন্যাক্স আইটেম। ইভেন আমার ডেলিভারির পর থেকে সকালে কিংবা সন্ধ্যার নাস্তায় নিয়মিতভাবে এই পিনাট বাটার খাচ্ছি, কারণ ডেলিভারির পরবর্তী সময়ে একজন মায়ের শরীরে যে সকল পুষ্টি উপাদানের প্রয়োজন হয় তার অনেক কিছু এই পিনাট বাটারে রয়েছে। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ এটা চকলেট ভ্যারিয়েন্টটা এত বেশি পছন্দ করে যে সে এমনি স্পুন দিয়ে খেতে থাকে। আমার মেয়ের মতো যে কোনো বাচ্চারই এটা ভীষণ পছন্দ হবে, কারণ এতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডার্ক চকলেট ইউজ করা হয়েছে। এখন আপনারা অনেকে হয়তো বলবেন পিনাট বাটার আবার কি করে হেলদি ফুড হয়, কারণ এতে প্রচন্ড পরিমাণে অ্যাডেড সুগার ও সেই সাথে ক্ষতিকারক পাম অয়েল থাকে। তবে সচরাচর আমরা বাজার থেকে যে সকল কমার্শিয়াল পিনাট বাটার কিনে থাকি সেগুলোর সাথে আমার হাতের এই পিনাট বাটারগুলোর বিস্তর পার্থক্য রয়েছে। প্রথমত এগুলোতে চিনির পরিবর্তে 100% পিওর লিচু ফুলের মধু ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দ্বিতীয়ত এগুলোতে পাম অয়েলের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেয়া আছে, সেই সাথে বাদামের পুষ্টিগুণ তো আছেই। এই পিনাট বাটারগুলো এতটাই সেফ অ্যান্ড হেলদি যে এগুলো প্রেগনেন্ট ওম্যান থেকে শুরু করে ছোট বাচ্চা এবং ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবে। সেই সাথে খুবই হাই কোয়ালিটির গ্লাস জার এবং প্রিমিয়াম প্যাকেজিং করা, যেটা আমার কাছে খুবই ইউনিক একটি বিষয় বলে মনে হয়েছে। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ঝটপট নাস্তা তৈরিতে এই পিনাট বাটারগুলো ভীষণ কাজে দিবে। সেই সাথে যারা ডায়েট করেন তাদের জন্য খুবই হেলদি একটি স্ন্যাক্স অপশন হতে পারে এটি। এছাড়া এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং হেলদি ফ্যাট থাকায় এগুলো মাসল বিল্ডিং এ সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন আমরা শুধুমাত্র ভিডিও মেক করছি বলে এই প্রোডাক্টগুলো নিয়ে এত পজিটিভ কথা বলছি, কিন্তু বিষয়টি মোটেও এমন নয়। যেহেতু আমরা এখানে প্রেগনেন্ট ওম্যান ও ছোট বাচ্চার বিষয় মেনশন করেছি, সো এগুলো সম্পর্কে শতভাগ যাচাই করে নিজেরা খেয়ে বুঝে শুনে তারপরে রিভিউ দিচ্ছি। সো আপনারাও চাইলে হেলদি ইটস ফেসবুক পেজ থেকে এই পিনাট বাটারগুলো অর্ডার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।